আসসালামু আলাইকুম। আপনারা কি ঘরে বসেই জি G1 অ্যাডভান্স গ্লুকোমিটার এই ডিজিটাল মেশিনটি দিয়ে আপনারা কি সহজেই রক্তের সুগার বা গ্লুকোজ শর্করা পরিমাপ করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো আজকে জানাবো গ্লুকোমিটার ব্যবহার করে কিভাবে সহজেই আপনারা রক্তে কি পরিমাণ সুগার বা শর্করা রয়েছে তা পরীক্ষা করবেন। আপনার প্রথমত লাগবে একটি ভালো মানের ডিভাইস। আমার কাছে আছে G1 ডিভাইস, G1 অ্যাডভান্স। এই ডিভাইসটি বাংলাদেশে প্রথমেই বলে নেই, এই ভিডিওটি কোনো স্পন্সর বা কোনো প্রমোশনাল ভিডিও নয়, শুধু বোঝানোর জন্য এই ভিডিওটি করা হয়েছে। তো ধন্যবাদ, ভিডিওটি ধাপে ধাপে দেখতে থাকুন। প্রথমে আপনার লাগবে একটি মিটার, তারপর লাগবে একটি সুই বা যেটা দিয়ে আমরা রক্তের স্যাম্পল নিব। তারপরে হচ্ছে এই স্টিপটি ম্যাথ আছে কিনা দেখে নেবেন। আমাদের এটা ম্যাথ আছে, তো কিছু ভুল তথ্য দিয়ে থাকে অনেকে। তো আমরা ঘরে বসেই কিন্তু এটা দিয়ে স্বাভাবিক মানে সুন্দর করে গ্লুকোমিটারটা ব্যবহার করে সহজ বা কয়েক সেকেন্ডে রক্তে কি পরিমাণ শর্করা আছে তা জানতে পারবো। তো আমরা প্রথমেই এই কাঠির মাথায় আমরা এটা লাগিয়ে নিব। লাগিয়ে নিব। তারপরে হচ্ছে এটার মাথা, প্যান্টার মাথা এটা লাগিয়ে নিব। তো আমি নিজেই এটা স্যাম্পল ভাবে করতেছি। তো প্রথমেই আপনার হাতটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন, বা হ্যান্ড স্যানিটাইজার এগুলো ব্যবহার করে পরিষ্কার করে নিতে পারেন। আমার হাত আলহামদুলিল্লাহ পরিষ্কার আছে। তো আমরা এটা মিটারের যে এটা আছে প্যানটা, এটা সেট করে নিব। এটা ধরেন 3 সেট করে নিলাম। তারপরে এখানে যে এটা আছে এটা টান দিব। টান দেওয়ার পরে তারপরে আমরা হচ্ছে এই মিটারটা মানে মাথাটা, এই আমরা ভালোভাবে লাগিয়ে নিব। লাগানোর পর তারপরে যে এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করবো। এই যে এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা আগে এই স্টিপটা লাগাই নিই। এইখানে একটা স্টিপ এখান থেকে নিয়ে তো আমরা মিটারটার মাথায় লাগিয়ে দিব। এই যে আমরা কিন্তু রক্ত চাচ্ছি, যে এখানে রক্ত চাচ্ছে মিটারে, যে এখানে লাগানো হয়েছে। তো এটা রাইখা দিলাম, এটা ক্যাপটার মাথা রাখা দিই। তো এটা ভালোভাবে চাপ দিয়ে দিব। একটু ব্যথা করতে পারে। তারপরে এখানে ব্লাড স্যাম্পলটা বাইর হবে। তো আমরা ব্লাড স্যাম্পলটা বাইর হওয়ার পরে এই স্টিপের মাথাটা এখানে আলতো করে ধরলেই স্টিপটা মাথা নিয়ে নেবে, ব্লাড স্যাম্পলটা নিয়ে নেবে। তো এই যে দেখেন ব্লাড স্যাম্পলটা সংরক্ষণ করে নিছে। তো এই যে আমার মাথায় মানে মিটারে এই পয়েন্ট আসছে, যে এই পয়েন্ট আসছে, তার মানে আমি হচ্ছে খালি পেটে এটা করছি। তো একটা বিষয় জানাই দিই, সেটা হচ্ছে আপনি যখন মাপবেন তখন জিজ্ঞাসা করে নেবেন খালি পেটে বা ভরা পেটে কিনা। তো খালি পেট ভরা পেট বলতে হচ্ছে ধরেন সকালে যদি ফজরের পর মাপা হয় তাহলে এটা খালি পেট ধরা হবে। আর যদি ভরা পেট মানে খাওয়া দাওয়ার পরে যদি আপনার মাপা হয় 2 ঘন্টা পরে মাপা হয়, ধরেন সেটা হতে পারে যদি হয় 7 থেকে 11, 7.10 থেকে 11.1 পয়েন্টের মধ্যে হয়, তাহলে আলহামদুলিল্লাহ
এটা হচ্ছে কোনো সমস্যা নেই। এটা আপনার মানে 11-র নিচে থাকতে হবে। কারণ খাওয়া দাওয়ার পরে যদি 2 ঘন্টা পরে এটা 11-র বেশি হয়, তাহলে এটা হচ্ছে আপনার ডায়াবেটিস রয়েছে, এটা ধরা হয়। তো আপনার কি বললাম, যদি খালি পেটে হয়, খালি পেটে কত থাকতে হবে? 7-এর নিচে 7.10-এর উপরে থাকলেই, বা যদি 6.10-90 হয় তাহলে এটা প্রি ডায়াবেটিস, 6 হলে প্রি ডায়াবেটিস, ডায়াবেটিস হওয়ার আশঙ্কায় রয়েছে, ডায়াবেটিসের সিরিয়ালে রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আরও যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন। তো পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও বানানো যায় তা জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।